أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম সাবির মাওলানা কেবলা, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। রোজ কিয়ামত পর্যন্ত আপনার এই সঠিক শিক্ষার আসর জারি রাখুন, এই কামনা করি। আমিন। আমি রাজারহাট কলকাতা থেকে রাশেদা বেগম প্রশ্ন পাঠাচ্ছি ইসলাম ইন বাংলাতে। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার 69 দিনের যে আমলটা করতে হয়, জিয়ারত এবং 2 রাকাত নামাজ কোন টাইমে পড়তে হবে? আর কোনো মা তার ছেলের জন্যে নামাজটি পড়বে, তো এই 69 দিনের মধ্যে মিন্সের জন্যে 14 দিন গ্যাপ হলে কি করণীয় আছে বিস্তারিত বলবেন। আমলটি আরও একবার বলে দেবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা বা বোন রাশিদা বেগম, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারতের আমাল বিষয়ে আপনি জানতে চেয়েছেন। আপনি মা, আপনি আপনার ছেলের জন্য হয়তো এই আমালটি করতে চাচ্ছেন বা করতে যাচ্ছেন। আমি বহুবার এ বিষয়ে বলেছি, সমস্যার সমাধানের জন্যে, আর বিশেষ করে যদি কোনো ছেলে বা মেয়ের বিয়েতে অসুবিধা বা দেরি হয়, তাদের জন্যে এই আমাল অতি উত্তম। যারা এই আমাল করেছে, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার নামের সংখ্যা হচ্ছে 69। এই আমাল যদি কেউ করে তো 69 দিনের মধ্যে তার সমস্যার সমাধান হয়ে যাবে। আর বিশেষ করে ছেলে মেয়ের বিবাহর জন্য যদি কেউ এই আমাল করে তো ছেলে মেয়ের বিবাহ হয়ে যাবে। ছেলে মেয়েরা নিজেরাও এই আমাল করতে পারে বা মাতা পিতারাও এই আমাল করতে পারেন। তো আমার বোনের প্রশ্ন হচ্ছে, আমি যদি আমার ছেলের জন্য এই আমালটি করি তো নারীদের মাসিক পিরিয়ডের কারণে কিছুদিন গ্যাপ হয়ে যায়, তো ওই দিনগুলোতে কি করবেন, কিভাবে উনি ওই
আমালকে জারি রাখবেন? এটা একটি সুন্দর প্রশ্ন। তো আমার প্রিয় বোন, আপনি প্রতিদিন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার নামে কিছু সাদকা দিন। আপনি আমালটি পুনরায় জানতে চেয়েছেন আপনার জন্য, প্লাস আমার সমস্ত দর্শকবিন্দুদের জন্য বলছি, আপনারা যে সমস্যার সমাধান চান, যে মুশকিলকে আসান করতে চান, তো বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার এই জিয়ারতের আমাল করুন। মাওলা মুশকিল কোশা কন্যা বিবি জাইনাবকে ওসিলা করে যদি কেউ এই আমাল করে, তো যে উদ্দেশ্যে যে সমস্যার সমাধানের জন্য আমাল করবে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি তার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। আর বিশেষ করে ছেলে মেয়ের বিবাহর জন্য যদি এই আমাল করা হয়, তো এই 69 দিনের মধ্যে তাদের বিবাহর জন্য সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। সুতরাং প্রতিদিন 69 দিনের আমাল, তো প্রতিদিন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার নামে কিছু সাদকা দিন। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যা আপনার ক্ষমতায় সাদকা দিন। তারপরে জিয়ারতে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা পড়ুন, জিয়ারতে মুফাজ্জাআ। এই জিয়ারতটির নাম হচ্ছে জিয়ারতে মুফাজ্জাআ। যদি এই জিয়ারতটি সংগ্রহ না করতে পারেন, তো বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার কোনো জিয়ারত পড়তে পারেন। ওই জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ুন, সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়ুন। আর নামাজ পড়ার পরে এইভাবে বলুন যে, হে আমার প্রতিপালক, এই যে আমি নামাজ পড়লাম 2 রাকাত, এর সওয়াব বিবি জাইনাবের রূহকে উপহার দিলাম, বা বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহাকে হাদিয়া করলাম। আল্লাহ, আপনি তার দরবারে আমার এই নামাজের সওয়াব পৌঁছে দিন। এরপরে এবারে ইস্তেগাসা করতে হবে। ইস্তেগাসা মানে বিবি জাইনাবকে ওসিলা করে ফরিয়াদ করতে হবে। এইভাবে বলতে হবে, আয় মাওলা মুশকিল কোশা কন্যা, আমার এই মুশকিলকে আসান করে দিন। আমার মেয়ের বিবাহর জন্য সুপাত্রের ব্যবস্থা করে দিন, কি আমার ছেলের জন্য সুপাত্রীর ব্যবস্থা করে দিন। আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন যাতে আমার এই মুশকিল আসান হয়ে যায়, আমার ছেলের জন্য সুপাত্রীর ব্যবস্থা হয়ে যায়। এইভাবে একটি ইস্তেগাসা করতে হবে বিবি জাইনাবকে ওসিলা করে। আশা করি যদি কেউ এই আমাল করে, তো 69 দিনের মধ্যে তার সমস্যার সমাধান হয়ে যাবে, বা তার কন্যা বা পুত্রের জন্য সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। এবারে আমার বোনের যে প্রশ্ন ছিল, যে নারীরা মাসিক পিরিয়ডের জন্য কেউ 5 দিন, কেউ 6 দিন, কেউ 7 দিন নামাজ পড়তে পারবে না, তো সে কি করবে? তো তার জন্য বলা হয়েছে, যে সময় আপনি আমালটা করবেন এর জন্য একটা নির্ধারিত সময় করে নেবেন। প্রতিদিন সকালবেলা হোক, দুপুরে হোক, সন্ধ্যাবেলা হোক, রাতে হোক, যখন একটা সময় নির্ধারিত করে নেবেন, তো সেই সময়ে অজু করবেন। যারা মহিলারা মাসিক পিরিয়ডের কারণে নামাজ পড়তে পারে না, তাদের জন্য বলছি, ওই সময়ে আপনারা অজু করে পরিষ্কার, মানে পাক কাপড় পরিধান করে অজু করে জিয়ারতটা পড়বেন। আর জিয়ারত পড়ার পরে আপনি ইস্তেগাসা করবেন, নামাজটা পড়বেন না। নামাজটা পড়বেন কখন? যখন আপনি পিরিয়ড থেকে পাক হয়ে যাবেন। পাক হওয়ার পরে যে কয়দিন গ্যাপ হয়ে যাচ্ছে, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, প্রতিদিনের 2 রাকাত নামাজ পড়ে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার রূহকে হাদিয়া করতে পারেন। কিন্তু জিয়ারত ছাড়লে হবে না, এটাকে কন্টিনিউ রাখতে হবে 69 দিন লাগাতার। নির্ধারিত যদি সময় হয় অতি উত্তম, আর যদি নির্ধারিত সময় নাও হয়, কোনো কারণে যদি কোনো দিন আগে পিছনে হয়ে যায়, একটু দেরি হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তবে আমালকে জারি রাখতে হবে, প্রতিদিন আমালটা করতে হবে। আমালের মাঝখানে গ্যাপ দিলে হবে না। জিয়ারত পড়তে হবে, পিরিয়ডের অবস্থায় জিয়ারত পড়া যায়, কোনো অসুবিধা নেই। অজু করে জিয়ারত পড়বেন, কারাহিয়াত শেষ হয়ে যাবে। এবারে জিয়ারতের পরে আপনি ইস্তেগাসা করবেন। আর পিরিয়ডের অবস্থায় নামাজ পড়তে মানা, সুতরাং নামাজ আপনি পিরিয়ড থেকে পাক হওয়ার পরে 2 রাকাত করে যে কয়দিন গ্যাপ হয়ে যাবে সেই কয়দিনে নামাজ পড়ে বিবি জাইনাবকে হাদিয়া করে দেবেন। আশা করি আপনার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে একটা অডিও নিই, তারপর ইনশাআল্লাহ প্রশ্ন পড়ব। আসসালামু আলাইকুম ভাইজান, আমার একটা প্রশ্ন ছিল, কোরআন শরীফের ভিতরে যে সিজদার জায়গাগুলো আছে সেখানে সিজদা কিভাবে দিতে হয় তার নিয়মটা একটু জানাবেন। আমি বাংলাদেশ থেকে লতা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশ থেকে যখন কোনো দর্শক আমাদেরকে ফোন করেন বা মেসেজ করেন,
তো আমরা সেটাকে পেয়ে খুব খুশি হই, কেননা অনেক দূর থেকে তাঁরা আমাদেরকে ফলো করছেন, আমাদেরকে নিয়মিত অনুষ্ঠানকে দেখে শুনে অনেক কিছু জানার বা বোঝার চেষ্টা করছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। যেমন আপনি আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, ওইরূপ নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়াপড়শিদেরকেও আমন্ত্রণ জানান সঠিক জিনিস জানার জন্যে, ইসলামিক ইতিহাস এবং সংবিধানকে জানার জন্যে। যদি কেউ আপনার মাধ্যমে হেদায়েত পেয়ে সঠিক শিক্ষাকে গ্রহণ করে তার উপরে আমাল শুরু করে দেয়, তো তার নেকিতে আপনি শরিক থাকবেন, তার সওয়াবে আপনি শরিক থাকবেন। কিয়ামতের দিনে ওই সওয়াব উপহার দেওয়া হবে আপনাকে। সুতরাং সেই সময়টা বড় খুশি ও আনন্দের সময় হবে। তো কেউ নিজেকে এই সওয়াব, এই খুশি, এই আনন্দ থেকে বঞ্চিত করবেন না। যার সেই নিজের চেষ্টা অনুযায়ী অন্যদেরকে আমন্ত্রণ জানান এই সঠিক জিনিসকে দেখার জন্যে, সঠিক জিনিসকে ফলো করার জন্যে এবং সঠিক ইসলামিক ইতিহাস ও শরীয়তের সংবিধান সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমাদের সহযোগিতা করুন। নিজেরাও দেখুন, অন্যদেরকেও আমন্ত্রণ জানান। আমার বোন, আপনি জানতে চেয়েছেন কোরআনে যে সমস্ত আয়াত পড়া বা শোনার পরে সেজদা করতে হয়, ওই সেজদা কিভাবে করতে হবে। তো আমার প্রিয় বোন, যদি আপনি নিজে পড়েন বা কেউ পড়ছে আর আপনি সেই আয়াত শুনেছেন, আপনি জানেন যে এই আয়াত শোনার পরে বা এই আয়াতটি পড়ার পরে সেজদা করতে হয়, তো বলা হয়েছে শরীয়তে যেমন আমরা নামাজে সেজদা করি ওইভাবে সেজদা করতে হবে। যদি পবিত্র অবস্থায় সেজদা করা যায় অতি উত্তম। তবে যদি কেউ পবিত্র নেই, মনে করুন এখন অজুতে নেই, কিন্তু সে আয়াতটি শুনেছে, কোথাও তিলাওয়াত হচ্ছিল, সে শুনেছে, তো তার উপরে সেজদা ফরজ। যে চারটে আয়াত শুনলে বা পড়লে সেজদা ফরজ, তাকে সেজদা করতে হবে। শরীয়তের হুকুম হচ্ছে সঙ্গে সঙ্গে তখনই সেজদা করতে যদি পারে তাহলে উত্তম। আর যদি সে তখন সম্ভব না হয়, মনে করুন সফরে আছে, রাস্তায়, ট্রেনে আছে, বাসে আছে, আর সেই আয়াতের তিলাওয়াত হঠাৎ শুনেছে, তো বাসে তো সেজদা করা সম্ভব না, ট্রেনে সেজদা করা সম্ভব না, তো সেক্ষেত্রে বলা হয়েছে আপনারা বাস থেকে নেমে, প্ল্যাটফর্মে নেমে, ট্রেন থেকে নেমে বা বাড়িতে পৌঁছে সেজদা করতে পারবেন। এখানে অনুমতি দেওয়া হয়েছে। তবে আসল শরীয়তের হুকুম যেই আয়াতুস সেজদা শুনবেন, যে আয়াতে সেজদাকে ফরজ করা হয়েছে, সঙ্গে সঙ্গে সেটা শোনার পরে বা পড়ার পরে সেজদা করতে হবে। এটাই শরীয়তের হুকুম, মনে রাখবেন। হ্যাঁ, কিছু আয়াত আছে যার পরে সেজদা সুন্নত, তো ওগুলোকে আপনি পোস্টপোন করতে পারেন, দেরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ফরজ সেজদাগুলো সঙ্গে সঙ্গে আদায় করার জন্য হুকুম দেওয়া হয়েছে। আর এই সেজদা যেমন আমরা নামাজে সেজদা করি ওইভাবে সেজদা করতে হবে। তবে এখানে কিছু ছুট দেওয়া আছে। ছুট দেওয়া আছে মানে, যেমন নামাজে যখন আমরা সেজদা করি তো আমাদেরকে কেবলারুখ হয়ে সেজদা করতে হবে। এই যে কোরআনের আয়াত শোনার পরে যে আমরা সেজদা করছি, এটা আল্লাহর হুকুমের আগে একটি নতশিরতা, আল্লাহর হুকুমের আগে সারে তসলিম খম করা। তো এখানে কেবলার দিকে মুখ করে সেজদা করতে হবে, অনিবার্য না। যদি কেউ কেবলার দিকে মুখ করে সেজদা করে অতি উত্তম, তবে যে কোনো দিকে মুখ করে আল্লাহর ওই হুকুমকে, আল্লাহর ওই হুকুমের সামনে নতশির হয়েছি এই ভেবে, এই মনে করে সেজদায় চলে যাবে। আর নামাজের যে সেজদার জন্য বলা হয়েছে, যেমন আমি বললাম পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে আজায় সেজদা, 7টি যে আজায় সেজদা, কপাল, 2 হাত এবং হাঁটু আর 2 পায়ের বুড়ি আঙুল, এটা জমিনের উপরে লাগাতে হবে। কোরআন তেলাওয়াত শোনার পরে বা আয়াতুস সেজদা পড়ার পরে যে সেজদা করতে বলা হয়েছে, এক্ষেত্রে যদি 7 আজা, মনে করুন আপনি জমিনের উপরে রাখতে পারছেন না, যাদের কোমরের অসুবিধা আছে, কোনো অসুবিধা আছে, হয়তো ঝুঁকে সেজদা করতে পারে না, তো আপনি শুধু সেজদার নিয়ত করে সেজদার উপরে মাথা রেখে ওই দোয়া পড়বেন যেটা আমরা নামাজে সেজদার সময় পড়ি, সুবহানাল্লাহ 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 সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদে। তবে এই দোয়াটা না পড়ে যদি কেউ বিশেষ সেজদার জন্য যে দোয়াগুলো পড়তে বলা হয়েছে সেটা পড়ে, সেটা উত্তম। যদি ওই বিশেষ দোয়া মুখস্থ না থাকে, হেফিজ না হয়ে থাকে, তখন আপনি সেজদার যে দোয়া জিকির ওটা পড়তে পারেন। তবে কোরআনের আয়াতুস সেজদা পড়ার পরে বা আয়াতুস সেজদা শোনার পরে যে দোয়াটি সেজদায় গিয়ে পড়তে বলা হয়েছে, এইভাবে ভালো করে মন দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ফাকতুবনা মা'আর রাকিঈন ওয়াস সাজিদিন লাকা ইয়া রাব্বাল আলামিন।
আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ফাকতুবনি আও ফাকতুবনা মা'আর রাকিঈন ওয়াস সাজিদিনা লাকা ইয়া রাব্বাল আলামিন। এইভাবে সেজদায় গিয়ে এই দোয়াটি পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, যদি এই দোয়া মুখস্থ না থাকে, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ বা সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও পড়তে পারেন সেজদায় গিয়ে আল্লাহর সামনে নতশির হয়ে আল্লাহর হুকুমকে পালন করার নিয়াতে। যেমন আল্লাহ হুকুম দিয়েছিলেন জিন্ন মালায়েককে, বিশেষ করে যেটা কোরআনে উল্লেখ হয়েছে, মালায়েকা ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলেন আদমের আগে সেজদা করো। ওটা কিন্তু আদমের সেজদা ছিল না, আল্লাহর হুকুমের সামনে নতশিরতা ছিল। সুতরাং ওইরূপ আয়াতুস সেজদা শোনার পরে সঙ্গে সঙ্গে সেজদায় গিয়ে এই যে দোয়া আমি পড়লাম এটা পড়তে হবে। আর যদি ওই দোয়াটা, বিশেষ দোয়াটা না পড়তে পারেন, তো সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটা পড়তে পারেন। তাও যদি মুখস্থ না থাকে, সুবহানাল্লাহ 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 সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি এটা পড়লে যথেষ্ট। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনার ভয়েসমেলের জন্য আরও একবার আপনাকে ধন্যবাদ জানাই। আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমি শুনেছি অধিকাংশ মানুষেরই নাকি ফেসারে কবর হবে। আমি শুনেছি কবরের এই আযাবটি নাকি খুব ভয়ঙ্কর এবং খুব কঠিন হবে। মাওলানা সাহেব বলছি, কবরের এই আযাবটি থেকে বাঁচার কোনো উপায় নেই? মাওলানা সাহেব বলছি, যদি কোনো উপায় থাকে তাহলে আপনি একটু বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি একটি বাস্তব এবং হকিকত, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে, প্রশ্ন করেছেন। ফেসারে কবর মানে কবর পেশাই করবে কবরবাসীকে বা কবরবাসীদেরকে, এটা কিন্তু প্রায় সকলের জন্যে। খুব কম লোক এর থেকে মুক্তি পাবে যাদের কবর পেশাই করবে না। তাই আমার প্রিয় ভাই উনি জানতে চেয়েছেন যে এই ফেসারে কবর থেকে বাঁচার উপায় কি। তো আমি এর আগেও যেমন বলেছি, ফেসারে কবর কাদের জন্যে বেশি হবে বা কঠিন হবে আমি বলে দেই, তারপরে ফেসারে কবর কাদের জন্যে কম বা হয়তো ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে, সেটা বলছি। তো শরিয়াতে বলা হয়েছে, যারা সবসময় নাপাক থাকে, নাজিস থাকে, গোসল ফরজ হয়েছে গোসল করে না, পেশাব করে পানি নেয় না, বা সবসময় নাজিস বা হারাম খায়, মদ পান করে, বা যেগুলো শরিয়াতে হারাম সেগুলো পানাহার করে, তো এদের ফেসারে কবর সবচেয়ে অধিক বলা হয়েছে। এক। দ্বিতীয়, যাদের ব্যবহার মানুষের সঙ্গে ভালো না, বিশেষ করে বউ বাচ্চা এবং মাতা পিতা, স্ত্রীর সঙ্গে বা ছেলে মেয়েদের সঙ্গে বা মাতা পিতার সঙ্গে যাদের ব্যবহার ভালো না, যারা মাতা পিতাকে কষ্ট দেয়, বউ বাচ্চাকে কষ্ট দেয়, এদের ফেসারে কবর বেশি হবে এবং কঠিন হবে। আর তৃতীয়, যাদের ফেসারে কবর অনিবার্য বলা হয়েছে, जो आले मोहम्मद अलैहिस्सलाम से अदावत रखे और उनका हक खा जाए, যারা আহলে বাইতের সঙ্গে শত্রুতা রাখবে আর আহলে বাইতের হক যারা খাবে, ভালো করে মন দিয়ে শুনবেন, যারা আহলে বাইতের সঙ্গে শত্রুতা রাখবে আর আহলে বাইতের হক খাবে, তাদের ফেসারে কবর অনিবার্য এবং সবচেয়ে ভয়ঙ্কর হবে, সবচেয়ে কঠিন হবে। আহলে বাইতের হক যারা আহলে বাইতের যুগে খেয়েছিল তারাও ফেসারে কবরে মুবতলা হবে, এবং এখন আহলে বাইতের হক খুমুস, যেটা আহলে বাইতের হক যারা খাচ্ছে, এদের ফেসারে কবর কিন্তু বড় কঠিন হবে। এবারে ফেসারে কবর থেকে নেজাত পাওয়ার জন্যে, মুক্তি পাওয়ার জন্যে কি করা উচিত বা কাদের ফেসারে কবর কম হবে? তো মনে রাখবেন, এ বিষয়ে শরিয়ত বলছে, যারা পবিত্রতা লাভ করবে, শারীরিক এবং মানবিক পবিত্রতা লাভ করবে, সবসময় পাক পরিচ্ছন্ন থাকবে, শারীরিক হিসাবে, পোশাক হিসাবে পাক পরিচ্ছন্ন থাকবে, এবং নাজিস এবং হারাম খাওয়া, যে সমস্ত জিনিস খাওয়া শরিয়াতে মানা,
পানাহার মানা সেখান থেকে দূরে থাকবে, এরা ফেসারে কবর থেকে হয় মুক্তি পাবে, আর যদিও হয়তো সামান্য হবে। মনে রাখবেন, 1 নম্বর যারা পাক পরিচ্ছন্নতার খেয়াল রাখে এবং নাজিস এবং হারাম থেকে দূরে থাকবে। পেশাব করে পানি নিবে বা গোসল ফরজ হলে সঙ্গে সঙ্গে গোসল করবে। মনে করুন যখনই সুযোগ হবে সঙ্গে সঙ্গে গোসল করবে, নারীদের জন্য হোক বা পুরুষদের জন্য হোক। বীর্যপাত হওয়ার পরে পুরুষদেরকে গোসলে জানাবাত করতে হয়, বা কোনো মাইয়তকে স্পর্শ করলে গোসলের আগে গোসলে মাসে মাইয়ত করতে হয়। আর নারীদের জন্য মনে রাখবেন, হায়েজ, নেফাজ, ইস্তেহাজা বা স্বামী স্ত্রীর সহবাস বা বীর্যপাতের কারণে গোসল ফরজ হয়ে যায়, তো যত শীঘ্র সম্ভব তাদেরকে গোসল করে নেওয়া উচিত। পাক হওয়ার পরে, মনে করুন ঋতুপাত বন্ধ হওয়ার পরে, বা যদি স্বামী স্ত্রীর মিলন হয়ে থাকে তো যত শীঘ্র সম্ভব তাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। যত সময় তারা নাজিস থাকবে, মনে রাখবেন ওই অবস্থাকে মকরু বলা হয়েছে। মানে নাজিস অবস্থায় যদি কেউ খায়, যাদের উপরে গোসল ফরজ হয়ে আছে, বিশেষ করে গোসলে জানাবাত, সেই অবস্থায় যদি খায় তো ওটাকে মকরু বলা হয়েছে। আর তাদের শরীরে পাখরের দাগ মানে সাদা দাগ ভেসে উঠতে পারে, সুতরাং পবিত্রতা অর্জন করার চেষ্টা করবেন। দ্বিতীয় বলা হয়েছে, যারা অন্যদের সঙ্গে নেকি করে, অন্যদের সঙ্গে মঙ্গল করে, অন্যদের খেয়াল করে, অন্যদের খেয়াল রাখে, যাদের ব্যবহার এবং চরিত্র ভালো, বিশেষ করে বউ বাচ্চাদের সঙ্গে বা মা বাপের সঙ্গে, যারা মা বাপের ইতাআত করে, মা বাপের খেদমত করে, বউ বাচ্চাদের খেয়াল করে, তাদের সম্মান বজায় রাখে, তাদের প্রয়োজনকে পুরো করে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে না, নেক ব্যবহার করে, তো এদের ফেসারে কবর হয় মাফ হয়ে যাবে, আর যদিও হয়তো খুব সামান্য সীমিত। মনে রাখবেন। আর তৃতীয় বলা হয়েছে, আহলে বায়তকে যারা অন্তর থেকে প্র্যাকটিক্যাল ভালোবাসে, এখানে বলা হচ্ছে শরিয়তে আহলে বায়ত আলাইহিস সালাম সে আমালি মহব্বত করে, মানে যারা প্র্যাকটিক্যাল কার্য, শুধু মুখে বলে না যে আমরা আহলে বায়তকে ভালোবাসি, তারা আহলে বায়তের কথা মেনে চলে, আহলে বায়তের কথার উপরে আমাল করে, তো এদের জন্য বলা হয়েছে এদের ফেসারে কবর হয় মাফ হয়ে যাবে আর নইলে কম হবে। যারা আহলে বায়তকে ভালোবাসে আর উনকে দুশ্মনों से बेजारी का मुजाहरा করে। আর আহলে বায়তকে শুধু ভালোবাসলে হবে না, আহলে বায়তের যারা শত্রু দুশ্মন তাদের থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, তাদের প্রতি একটি মানে আমরা বলি মানবিক একটি ঘৃণা, যে এরা আহলে বায়তকে ভালোবাসে না, আহলে বায়তের পথে চলে না, এরা যে পথে আল্লাহ রসুল চলতে বলেছে সেই পথে চলে না, সুতরাং তাদের সঙ্গে মনোমিল রাখলে হবে না। মনে রাখবেন। আর হামেশা সদকা দিতে রয়, বলা হয়েছে চতুর্থ কবরের ফেসারে কবর থেকে বাঁচার জন্য সবসময় সদকা দিন। আর ওই জন্য নবী বলেছেন, কোনো ব্যক্তি মারা গেলে সর্বপ্রথম যেটা করণীয় বা বলা হয়েছে তার তরফ থেকে সদকা দিতে, যাতে তার রূহ কষ্ট না পায়, ফেসারে কবর না হয় বা কম হয়ে যায়, সদকা দিতে বলা হয়েছে। পঞ্চম, নামাজের সব তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তাদের কবর আলোকিত হবে আর কবর তাদের পেশাই করবে না, যারা নিয়মিত ধারাবাহিক রূপে তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ধারাবাহিক রূপে প্রতিদিন নামাজে সব পড়তে পারি। যারা নামাজে সব পড়বে কবরের আযাব বা কবরের পেশাই থেকে রক্ষা পাবে। এবারে যারা পঞ্জাগানা নামাজ পড়ে না, নামাজে সব তো দূরের কথা, যারা প্রতিদিনের 5 ওয়াক্তের যে ফরজ নামাজ সেটা পড়ে না, তাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন। ওই জন্য শরীয়তে বলা হয়েছে দুটি ব্যক্তির ফেসারে কবর অতি কঠিন হয়ে যাবে, এক যারা আহলে বায়তের সঙ্গে শত্রুতা করে, আর দ্বিতীয় যারা মদ খায় এবং অপবিত্র থাকে, মদ খায় এবং অপবিত্র, হারাম খায় এবং অপবিত্র থাকে। আর তার অপোজিট যারা তাহাজ্জুদ নামাজ পড়ে এবং পবিত্র থাকে, তাদের ফেসারে কবর হয় মাফ হয়ে যাবে আর নইলে খুব কম হবে। गम हुसैन में गिरिया उजारी से फेशर कबर से निजात मिल सकती है। ইমাম হোসেন আলাইহিস সালামের শোকে, কারবালার শহীদদের শোকে যদি কেউ কান্নাকাটি করে, তো যেটা রওয়ায়াতে বলা হয়েছে এই অশ্রু, এই আঁসু কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করবে, ফেশারে কবর থেকে সে রক্ষা পাবে। যদি কেউ ইমাম হোসেন আলাইহিস সালামের গমগিন হয়ে, ইমাম হোসেন আলাইহিস সালামের শোকে শোকাত্ত হয়ে অশ্রুপাত করে। আর দুটো শেষে বলা হয়েছে শবে জুমা মানে বৃহস্পতিবারের রাত্রে বা জুম্মার দিনে আসর পর্যন্ত যদি কাউকে দাফন করা হয়, তো ওই ব্যক্তি নাকি ফেশারে কবর থেকে মুক্তি পাবে। ওই লায়ালিউল কদর এবং নিমায় শাবান, শবে বারাত, লায়ালিউল কদর রমজান মাসের যে বিশেষ 3টি রাত, 19 রমজানের রাত, 21 রমজানের রাত আর 23 রমজানের রাত। আর
শবে নিমায় শাবান মানে শবে বারাত 15ই রমজানের রাতে যদি কাউকে দাফন করা হয় তো সে ফেসারে কবর থেকে মুক্তি পাবে, আযাবে কবর থেকে মুক্তি পাবে। और शेषे वाला है ज़ाहिर इमाम हुसैन अलैहिस्सलाम फ़शर कब्र और आलम बरज़ख की तकलीफ़ों से महफूज रहेगा इंशाअल्लाह। जरा इमाम हुसैन अलैहिस्सलामेर ज़ियारत करेছে কবরের আযাব এবং আলমে বারজাকের সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবে। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আরো একটা অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চেয়েছেন। সাবির রেজা সাহেব, বাপ আমার তো সেদিন আমি যা বলেছি তার উত্তর পেলাম এবং ফোলাগুলো আমার কমেছে আর আমার ওজন বাড়ছে 59 কেজি। আমার 72 বছর বয়স। বাপ একটু বলে দিলাম। আর এক বলছি যে আমার দাদির কাছ থেকে মোনাজাত শেখার দুটো মোনাজাত আপনাকে বলছি, এই দুটো মোনাজাত নাকি অন্য কিছু একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আনতা সালাম ওয়া মিনকা সালাম আলাইকা সালাম ওয়া ইন্না রাব্বানা বিসসালাম আদখিলনা দারাস সালাম ওয়া তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাতা ইয়া যুল জালাল ওয়াল ইকরাম। আরেকটা আল্লাহ তুবালানা কাউলিল মাত ওয়া বিসলাইনা সাইবাতিল মাত রাহমানা ইনদিল মাত ওয়া তাজিলনা ওয়াদিল মাত খালিকুল হায়াতুল মাত রাব্বানা তাওয়াফানা মুসলিমিনা ইন্না সালাইনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরও দুটো আছে রবানা তালানা রবানা তালা, ও মোনাজাত 4টে মোনাজাত আমি পড়ি, তো সেগুলো সঠিক হয় কি না একটু বলবেন। আর আরেকটা কি বলতেছিলাম, আল্লাহ করে ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবার প্রশ্ন করব তাই বললাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাচিমা, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর আগে আপনি প্রশ্ন করেছিলেন, তার উত্তর দিয়েছি, সেটা শুনে আপনি খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ। আপনি পুনরায় জানতে চেয়েছেন, আপনি বয়স্ক, 70+, আপনার বয়স, আপনার ওজন বেড়ে যাচ্ছে, খাওয়ায় নিয়ন্ত্রণ করতে হবে। 1 নম্বর, রেড মিট বা মাছ মাংস একটু কম করে দিন। এই সময় বেশি মাছ মাংস খেলে কিন্তু অসুবিধা হতে পারে। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক এবং সুস্থ রাখুক। তবে সুস্থ থাকার জন্যে নিজেও উপায় করতে হবে। রাতের বেলা খাওয়া কম খাবেন, আর মাছ মাংস একটু কম খাবেন। খাবেন না বলছি না, খাবেন, তবে কম খাবেন। যেগুলো খেলে ফ্যাট বৃদ্ধি হয়, যে সমস্ত খাদ্য খেলে, ভাজাভুজি বা মাংস খেলে ফ্যাট বাড়ে, এগুলো থেকে বিরত থাকতে হবে, কম করে দিতে হবে, 1 নম্বর। আর দ্বিতীয় উপায়ের হিসাবে বলছি, আপনি ডালচিনি, যেটা সমস্ত মুদিখানায় পাওয়া যায়, ডালচিনি পাউডার করে বা গুঁড়ো করে চার মতো ওটাকে বয়েল করতে হবে। যেমন আমরা চা তৈরি করি ওইভাবে ডালচিনি, 4 পাতির জায়গায় ডালচিনি দিয়ে আপনাকে চা তৈরি করে নিতে হবে, আর ওর সঙ্গে সামান্য মধু মিক্স করতে হবে। এটা কিন্তু খুব উপকারী জিনিস। সকাল সন্ধ্যা আপনি এটা করে দেখুন, আপনার শরীর যেটা ফুলছে বা বাড়ছে এটা কম হয়ে যাবে আর চর্বি গলে যাবে, মনে রাখবেন। তো সকাল সন্ধ্যা এই চা তৈরি করে, ডালচিনির চা তৈরি করে তার সঙ্গে মধু মিক্স করে ওটা পান করুন। মনে করুন 1 কাপ সকালবেলা, 1 কাপ সন্ধ্যাবেলা। খুব শীঘ্র ইনশাল্লাহ আপনার ওজনও হালকা হয়ে যাবে এবং শরীরে এক্সট্রা যে চর্বি, ফ্যাট বাড়ছে এটাও কম হয়ে যাবে। এবারে আপনি যে মোনাজাত সম্পর্কে জিজ্ঞাসা করতে চেয়েছেন, মনে রাখবেন আপনার প্রথম মোনাজাত যেটা আমি বুঝতে পেরেছি ওটা পড়তে পারেন, কোনো অসুবিধে নেই, পড়তে পারেন। তবে বাকি আর যে মোনাজাতগুলো আপনি পড়লেন ওগুলো ভয়েস ক্লিয়ার ছিল না বলে আমি বুঝতে পারলাম না বা বুঝতে পারছি না, ওই জন্য ও বিষয়ে আমি কিছু বলতে পারছি না। তবে আপনি যে সালামটা পড়লেন ওই সালামটা নবীর আহলে বাইত যেভাবে তালিম দিয়েছেন ওইভাবে পড়ুন। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, যেটা মুফাতুল জানান বা অন্য সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে দোয়া আছে, মনে রাখবেন। সকালের নামাজের পরে এই সালাম পড়তে বলা হয়েছে। যদি কেউ সকালের নামাজের পরে এই সালাম পড়ে, সারাদিন সে শান্তিতে থাকবে, বালা মুসিবত থেকে আল্লাহ তার হেফাজত করবে, রক্ষা করবে এবং তার জীবনে সুখ শান্তি আসবে এবং তার
মৃত শান্তির সঙ্গে হবে, মনে রাখবেন। তো এই যে সালামটা পড়ছি আপনারা মন দিয়ে শুনবেন। মুফাতিউল জানানে সকালের নামাজের সাধারণ দোয়ার মধ্যে এই সালামটি দোয়া আছে, বা অন্য সমস্ত দোয়ার অ্যাপের মধ্যেও দোয়া আছে, মনে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া লাকাস সালাম ওয়া ইলাইকাস সালাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাল আইম্মাতিল হাদিয়িন আল মাহদিয়িন। আসসালামু আলা জামিয়ে আম্বিয়াইল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালায়েকাতিহি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইয়া ওয়া আসসালামু আলা আমিরুল মুমিনিন। আসসালামু আলা আলিইন আমিরুল মুমিনিন। আসসালামু আলা হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাব আহলিল জান্নাত আজমাইন। আসসালামু আলা আলী ইবনুল হুসাইন জাইনুল আবিদিন। আসসালামু আলা মুহাম্মদ ইবনে আলী বাকির ইলমিন নবিয়িন। আসসালামু আলা জাফর ইবনে মুহাম্মদ সাদিক আল বারুল আমিন। আসসালামু আলা মুসা ইবনে জাফর আল কাযিম। আসসালামু আলা আলী ইবনে মুসা আর রাদা। আসসালামু আলা মুহাম্মদ ইবনে আলী আত-তাকি আল জাওয়াদ। আসসালামু আলা আলী ইবনে মুহাম্মদ আন-নাকি আল হাদি। আসসালামু আলা হাসান ইবনে আলী আল জাকি আল আসকারি। আসসালামু আলা আল হুজ্জত ইবনে আল হাসান আল কায়েম আল মুনতাযিরুল মাহদি সালাওয়াতুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কেউ যদি এই সালাম প্রতি সকালে পড়ে তো আল্লাহ তার জীবনে সমস্ত প্রকারের শান্তি দান করবেন, কেননা নবী ও নবীর আহলে বায়তের ওসিলায় সে আল্লাহর কাছে শান্তির কামনা করছে। আর নিজের ইমানের সালামতির জন্যে সকাল সন্ধ্যা যদি প্রতি নামাজের পরে পড়তে পারেন তো প্রতি নামাজের পরে পড়বেন, আর যদি প্রতি নামাজের পরে নাও পড়তে পারেন তো কমস কম সকাল সন্ধ্যা যদি সকালে এই দোয়াটি পড়েন যেটা আমি পড়তে যাচ্ছি, আর দিনের বেলা যদি কেউ মৃত্যুবরণ করে তো সে শহীদ মরবে, ইমানের উপরে মরবে। আর রাতের বেলা কেউ যদি পড়ে আর রাতের বেলা যদি মারা যায় শহীদ মরবে এবং ইমানের উপরে তার মৃত্যু হবে, কেননা এই দোয়ার মধ্যে আমরা নিজের ইমানের পরিচয় দেই, নিজের বিশ্বাসের সাক্ষী দেই। সুতরাং এই দোয়াটা আমি পড়ছি, আশা করি আপনারা সবাই বা আমার প্রিয় চাচিমা আপনিও পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নবিয়ান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিল কুরআনি কিতাবান ওয়া বিল কাবাতি কিবলাতান ওয়া বিআলিয়িন ওয়ালিয়ান ইমামান ওয়া বিল হাসান ওয়াল হুসাইন ওয়া আলী ইবনুল হুসাইন ওয়া মুহাম্মদ ইবনে আলী ওয়া জাফর ইবনে মুহাম্মদ ওয়া মুসা ইবনে জাফর ওয়া আলী ইবনে মুসা ওয়া মুহাম্মদ ইবনে আলী ওয়া আলী ইবনে মুহাম্মদ ওয়াল হাসান ইবনে আলী ওয়াল হুজ্জত ইবনে আল হাসান আল কাইমুল মুনতাযিরুল মাহদি সালাওয়াতুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহুম্মা ইন্নী রাদিতু বিহিম আইম্মাতান ফারদানি লাহুম ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাহুম সাদাতি ওয়া কাদাতি। আল্লাহুম্মা ইন্নাহুম সাদাতুনা ওয়া কাদাতুনা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহুম্মা ইন্নাহুম সাদাতি ওয়া কাদাতি ফাকতুবনা মাহুম আও ফাহশুরনা মাহুম। বিভিন্নভাবে এই দোয়াটি বিভিন্ন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে আমরা এই নিজের ইমানের পরিচয় দিচ্ছি, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, কাবার প্রতি বিশ্বাস এবং 12 ইমাম যাদের সম্পর্কে কাল কবরে প্রশ্ন হবে সেই 12 ইমামের প্রতি আমাদের যে ঈমান সেটা আমরা এই দোয়ার মধ্যে সাক্ষী দিচ্ছি। এবং শেষে বলছি যে হে আমার প্রতিপালক, আমি আমাদের এই ইমামের থেকে রাজি হয়েছি, তাদেরকে আমার থেকে রাজি করে দিন, বা এনারাই হচ্ছেন আমাদের সাদাত ও সরদার। হাসরের ময়দানে এনাদের শেফাত আমাদেরকে নসিব করুন এবং আমাদেরকে এনাদের সঙ্গে মাহশুর করুন। যদি ইমামদের সঙ্গে আহলে বাইতের সঙ্গে আমাদের হিসাব কিতাব হয়, মাহশুর করা হয়, তো ইনশাআল্লাহ আহলে বাইত নেজাতের তরি। সুতরাং সেখানে আমরা নেজাত পাবো, আমরা পুলিশ রাত আরামে পার করতে পারবো। তো আশা করি এই যে দোয়াটি বললাম আপনারা সবাই প্রতি নামাজের পরে এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। মৌলানা সাহেব, আমি কোরআনের কসম খেয়েছিলাম একটি কাজের জন্যে, যে কথাটি আমি রাখতে পারিনি, এর জন্যে আমার কি করতে হবে একটু বলে দেবেন?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বা বোন, আপনি যেই প্রশ্ন লিখেছেন, কেউ যদি শরী কসম খায় যে আমি এই কাজটা করব, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ বা আহলে বাইতের নাম নিয়ে, পবিত্র যে সমস্ত নাম নিয়ে কোরআন ও হাদিসের মধ্যে কসমের উল্লেখ হয়েছে, শরী কসম যদি কেউ খায় যে আমি এই কাজটা করব বা বিপরীত আমি এই কাজটা কখনো করব না, আর সে করছে, বা কসম খেলো যে আমি এই কাজটা করব আর সে করলো না, তো এর জন্য তাকে কাফারা দিতে হবে। শরীয়তে এর জন্য যে কাফারা উল্লেখ হয়েছে, যদি কেউ জেনে শুনে, মজবুরিতে যদি কসম ভেঙে দিতে হয় সেটা আলাদা ব্যাপার, তার ক্ষমা আছে, কিন্তু জেনে শুনে সে যদি নিজের কসমকে ভেঙে দেয়, তো শরীয়ত বলছে 1 নম্বর তাকে একটি গোলাম আজাদ করতে হবে। এখন দাস বা দাসীর যুগ না, সুতরাং এটা বলে বিস্তারিত চর্চা করার কোনো প্রয়োজন নেই। এরপরে যেটা বলা হয়েছে, 10 ফকির মিসকিন को पेट भरकर खाना खिलाए या उन्हें লিবাস পহনায়। 10 জন ফকির মিসকিনকে পেট ভরে পানাহার করাতে হবে। মনে রাখবেন, 10 জন ফকির মিসকিনকে পেট ভরে পানাহার দিতে হবে, আর যদি পানাহার না দিতে পারেন পোশাক দিতে হবে, যে কোনো একটা, হয় পোশাক দিন আর নইলে পানাহার করান 10 জন ফকির মিসকিনকে। এবারে কেউ যদি দুস্থ অবস্থায়, গরিব মানুষ, সে কসম খেয়ে ফেলেছে, কসম রাখতে পারেনি, পুরো করতে পারেনি, কসম ভেঙে দিয়েছে, কিন্তু সে 10 জন ফকির মিসকিনকে পানাহার করানোর ক্ষমতা রাখে না বা পোশাক পরিধান করানোর ক্ষমতা রাখে না, তো শরীয়তে এর জন্য বলা হয়েছে শেষ উপায় হচ্ছে 3 দিন লাগাতার কন্টিনিউয়াসলি রোজা রাখতে হবে। 3 দিন নিজের কসম ভাঙার জন্যে আর তার সাজা থেকে মুক্ত হওয়ার জন্যে, মুক্তি পাওয়ার জন্যে 3 দিন লাগাতার রোজা রাখতে হবে। নিয়ত হবে আমি যে কসম খেয়েছিলাম সেই কসমকে ভাঙার কারণে, কসমের সম্মান না রাখতে পারার কারণে আমি রোজা রাখিতেছি আল্লাহর খুশির জন্য, কুরবাতান ইলাল্লাহ। এইভাবে 3 দিন লাগাতার রোজা রাখতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। এখানে আরও কিছু প্রশ্ন আছে মাহবুব ভাই বা অন্যদের, ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।